গুড ইভিনিং এভরিওয়ান। মিষ্টি মমস লাইফস্টাইলে তোমাদের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আই হোপ তোমরা সকলেই বেশ ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আমরা ইভিনিংয়ে কি করে থাকি, ইভিনিং থেকে রাত নাইট অবধি। এদিকে জানো, আমি দুধটা বসিয়ে সন্ধে দিতে গেছিলাম গো। এসে দেখি দুধ পোড়া গন্ধ। ব্যাস, অঘটন হতে কে বলে দেরি হয়েছে, হয়ে গেছে অঘটন। এইবার আমি কি করলাম, সেইটা পরিষ্কার করে নিয়ে মেয়ের জন্য দুধটা রেডি করে দিলাম। দিয়ে তারপরে আমি আবার ঠাকুর ঘরে গিয়েছিলাম। ঠাকুর ঘরে গোপালকে শয়ন দিয়ে তারপরে আমি মেয়েকে নিয়ে চলে যাচ্ছি টিউশনে। যেহেতু এখন ঠান্ডাটা নেই বললেই চলে, তবে এটা কিন্তু আমাদের বেশ বড় ক্ষতি। এখন ভালো লাগছে, তবে কিন্তু আগামী দিকে বড় একটা ক্ষতি হবে আমাদের। কারণ শীতে যদি শীতই না পেলাম, তাহার মতো দুঃখের আর জিনিস নেই। জানি না, শীত পড়লে তো বেশ ভালোই হয়, কবে পড়বে। যাই হোক, তারপরে মেয়েকে টিউশনে দিয়ে এসে এইবার আমি একটু খিদে পেয়েছে। আর অনেকদিন যাবত জানো চানাচুর দিয়ে মুড়ি খাওয়া হয়নি। ভাবলাম যে কেন না একটু চানাচুর দিয়ে মুড়ি খাওয়া যাক। আর একটু সাথে নিয়েছি বেশি করে তেল। ব্যাস, সন্ধেটা একদম জমে গিয়েছিল। সাথে টিভির আড্ডা। টিভি দেখতে দেখতে এইভাবে মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। যদিও সাথে একজন পার্টনার থাকলে খুব ভালো হতো, তবে কি করা যাবে, অমিতবাবু তো বাড়িতে নেই। ও কয়দিন যাবৎ বাইরে আছে, মানে কাজের সূত্রে আর কি বাইরে গিয়েছে। তারপরে মুড়ি খেয়ে সিরিয়াল দেখতে 9টা বেজে গিয়েছিল। ভাবলাম যে না, এইবার কাজে লেগে পড়া যাক। এই ঘরে আসতেই চোখে পড়ল এক খাট যাবৎ কাপড়। আর শীতের দিন তো জানোই বন্ধুরা, আমার ঘরে কেন সকলেরই ঘরে এই কাপড় কিন্তু বেশ অনেকগুলো করেই বের হয়। তেমনটা আমার ঘরেও বের হয়েছে। এই কাপড়গুলোকে যদি আমি আজকে ঠিকমতো না গুছিয়ে রাখি, তাহলে কিন্তু সকালে আমাকেই গুছোতে হবে। তাতে কি হবে, কাজের বড় ধড়পড় শুরু হয়ে যাবে। আর দেখতেও তো ভালো লাগে না, তাই না বলো? বিছানার উপরে যদি কাপড় থাকে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না। সেগুলো গুছিয়ে সুন্দর করে জায়গা মতো রাখলে সেই জিনিসটা দেখতে আলাদাই সৌন্দর্য দেয়। ঠিক কি না বললাম বলো তো? তো তেমনটাই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় আমি অনেকগুলো কাপড়ই কিন্তু গুছিয়ে ফেলেছি। এইবার এসে আমি বেডশিটটা গোছাবো বলে। তোমরা আমার আগের ব্লগে দেখেছিলে আমি বেডশিটটা চেঞ্জ করেছি। সেই বেডশিটগুলোই আর কি এখন আজকে আর কি কেচে নিয়েছিলাম, তো সেগুলোই আর কি গুছিয়ে নিচ্ছি। আর সাথে এই যে অমিতবাবুর প্যান্ট আর মেয়ের ড্রেস, আমার ড্রেস, তিনজনের ড্রেসে মানে কি বলবো, যা তা অবস্থা, এক গাদা কাপড়। যাই হোক, এই কাপড় চোপড় গোছাতে গোছাতেই মেয়ে কিন্তু এসে হাজির। ঘড়িতে তখন পাক্কা 9:30 বাজে। আমি কিন্তু আমার ডিনার করতে একদমই রান্নাঘরে ঢুকতে পারিনি। তাতে মেয়ে এসে ওকে নিয়ে এলাম এবং ওকে আমি বললাম তুই তাহলে বস থেকে টিভিটা দেখ। মেয়ে তো টিভি দেখতে বসে পড়লো আর চিৎকার করে যাচ্ছে, মাম্মাম তুমি এই ঘরে এসো, আমি আর তুমি একসাথে দেখবো। মেয়ে জানো তো একা একা থাকতে একদমই ভালোবাসে না।
সাথে কেউ একজন থাকলে খুব ও হ্যাপি থাকে। তারপরে কাপড়গুলো দেখো গুছিয়ে নিয়ে এইবার আমার ফ্রিজের মধ্যে না আটাটা মাখানোই ছিল। যেহেতু আমরা মা মেয়ে আছি, তোমাদের তো আগেই বললাম, তো এই আটা দিয়েই আমাদের রাত্রে রুটিটা হয়ে যাবে। তো আর এই আটাটা যদি আমি আগে আরও বের করে রাখতাম তাহলে কিন্তু বেশ ভালো হতো। তো যাই হোক, বের করিনি জন্য আমার একটু রুটিটা বানাতে দেরি হয়েছে, কারণ ঠান্ডা ভাবটা যাবে তারপরে না আমি রুটিটা বানাতে পারবো সুন্দর করে, বলো। তো ততক্ষণে মেয়ের সাথে একটু গল্প করে টিভিটা দেখে নিলাম। মেয়ের সঙ্গেও আমার একটুক্ষণ টাইমটা স্পেন্ড করা হয়ে গেল। তারপরেই দেখো এখন রুটিটা বানিয়ে নিচ্ছি, যেহেতু অনেকটাই রাত্রি হয়েছে। 10:30টায় এসছিলাম আমি রুটিগুলো বানাতে, তো ওই জন্য তাড়াতাড়ি করে একসাথে 3টে করে রুটি বানিয়ে নিচ্ছি। তাহলে আমার কি হবে, রুটি বানাতে টাইমটা বেশ কম লাগবে। তো যাই হোক, তো এমনটা করে আমি রুটিটা বানিয়ে নিয়েছি। আর মেয়ে চিৎকার করছে, মামাম আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এমনভাবে চিৎকার করছে মনে হচ্ছে যে মেয়ে না জানি কতই বা খাবে, এমনটা কিন্তু কিছুই না। তো যাই হোক, তা আমি বললাম দাঁড়া বাবা, হয়ে গেছে আর একটুক্ষণ। তো এই করতে করতে এইবার মেয়ে বসে পড়েছে কার্টুন দেখতে। আর কার্টুন দেখার পরে আমি বলছি, কি রে রুটি হয়ে গেছে, খেতে আয়। ও কি করছে বলো তো, মামাম এখন খিদে পায়নি, ঘরে একটা চিপসের প্যাকেট ছিল, সেই চিপসের প্যাকেটটা বস থেকে খাচ্ছে আর কি চিপসগুলো, আর টিভি দেখছে। এতে ওর খিদেটা মরে গেল। তো বললো মামাম একটু পরে খাবো। তো ও যখন একটু পরে বললো, আমি ততক্ষণে এই বাসনগুলো মেজে নিই আর কি। তো সেই ফাঁকে আমি বাসনগুলো মাজতে দেখো চলে এসছি। আর এই যে সন্ধ্যে থেকে যতগুলো বাসন বেরিয়েছিল আর কি, সব বাসনগুলো, আর দুপুরের বাসন তো সব মাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই বাসনগুলো এখন যদি মেজে নিই, আর তাহলে কি হবে বলো তো, আমারই সুবিধে, তাই না? তো সেই মতোই সকল বাসনগুলো আমার দেখো মাজা কমপ্লিট হয়ে গেল। তারপরে রাত্রে যে আমরা ডিনার করব সেই বাসনগুলোও কিন্তু আমি প্রতিদিনই মেজে রাখি। তাতে কি হয়, নিজেকেও ভালো লাগে। তারপরে বাসনগুলো মেজে নিয়ে এইবার আমি গ্যাসটা, যেহেতু রুটি বানিয়েছিলাম, গ্যাসের তো অবস্থা এবং গ্যাস টেবিলের অবস্থা একদমই খারাপ। তো সেই মতো সেই গ্যাস টেবিল এবং গ্যাসটা সুন্দর করে মুছে নিয়েছি। আর তাহলে কি হবে, দেখতেও ভালো লাগে, আর সেটা সুন্দর হয়ে থাকলে যে কোনো জিনিসই দেখতে ভালো লাগে, তাই না বলো? আর মাথার মধ্যে কিন্তু চাপটা অনেকটাই কম থাকে। আর রাত্রেবেলা দেখবে রান্নাঘরটা যদি পরিষ্কার করে শোয়া যায় না, তাহলে কিন্তু সকালে মনটাও আমাদের বেশ ভালো থাকে। তো সেই মতোই আমিও রান্নাঘরটা পরিষ্কার করে রাখারই প্রতিদিন চেষ্টা করে থাকি। কোনো একদিন যদি না পারি সেটা অন্য ব্যাপার, তবে সেই দিনটা আমার কিন্তু খুব কষ্ট হয়ে যায়, কারণ রাত্রের এঁঠো বাসন আবার গ্যাসগুলো পরিষ্কার করার থাকলে সকালে কিন্তু খুব চাপের ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, আমি ওগুলো পরিষ্কার করে নিয়ে আমরা মা মেয়ে দুইজনই চলে এসেছি এবার ডিনার করব বলে। তো সাথে দেখো ডিনারে আজকে আমাদের ছিল, আমি করেছিলাম ক্ষীর, সেই ক্ষীর আর ডিমের অমলেট করে ঝোল। যেহেতু অমিত নেই সেই জন্য মা মেয়ে নতুন আলু দিয়ে পাতলা করে ডিমের ঝোল করে নিয়েছিলাম। তো খেতে তো বেশ লাগে আমাদের, তো সেই মতোই খেয়ে নেব। ওই দিনের সবজি আর রাত্রে ক্ষীর করা হয়েছিল, এই দিয়ে আমাদের খাওয়া কমপ্লিট, ডিনারটা কমপ্লিট করব আর কি। আর মেয়ে এখন গল্প শুরু করেছে, ও টিউশনে কি করলো না করলো, ম্যাম কি বললো, সব গল্প এবার শুরু করেছে। আর দেখছোই গল্পেও কত মশগুল,
খাচ্ছে না, কিন্তু গল্প বলতেই ব্যস্ত। আমি কিন্তু তার আগে ফিনিশ করে ফেলছি। তো যাই হোক, মেয়ের তো গল্প শুনতেই হবে, না হলে জানো তো ও প্রচণ্ড রেগে যায়। মাম্মাম তুমি আমার গল্প একদমই শোনো না। তারপরে মা মেয়ে খাওয়া দাওয়া করে সে বাসনগুলোও মেজে নিয়েছি, এমনকি টেবিল মুছে নিয়েছি, সব কিছু করে এবার এসছি রাত্রে ব্রাশটা করে নেব করে। আর প্রত্যেক দিন রাত্রেবেলা তো এটা বড় ডিউটি, তাই না বলো? একটু নিজে ফ্রেশ হওয়া। মেয়েকেও তার মাঝে আমি ব্রাশটা করিয়ে দিয়েছিলাম। মেয়ে ব্রাশ করে নিয়ে আর মেয়ে বলল, মাম্মাম আমি আজকে আর মুখটা ধোবো না। তো আমি বললাম যে না ধুবি, তোরই স্কিন নষ্ট হয়ে যাবে, ঘুমাবি, তখন দেখবি ফ্রেশ ভাব পাবি না। বললো থাক, আমি আজকে ধোবো না, ওর নাকি ঠান্ডা লাগছে। তো যাই হোক, তো আমি নিজে ফ্রেশ মানে ক্রিম ট্রিম সব কিছু আর কি মেখে নেব, নিয়ে তারপরেই শুতে যাব। ও মা, মেয়ে এখন পাশ থেকে চিৎকার করছে, মাম্মাম এবার আমাকেও তুমি মুখটা ধুয়ে দাও। যে দেখলো মাম্মামকে তো ফ্রেশ লাগছে দেখতে, ওই না হয়ে ওরও এখন বায়না শুরু হয়েছে। তো আমি তো হচ্ছে আর কোনো কথাই বললাম না, যে চুপ করে থাকলাম। আর ঘড়িতে এখন জানো তো অনেকটাই বাজে, 11:20। যদিও আমাদের এরকমই রাত্রি হয়, অমিত বাড়িতে থাকলে তো আমাদের রাত্রি কোনো দিন একটাও হয়ে যায়, কারণ হচ্ছে ওর একটু হিসাবপত্র দুনিয়া থাকে, তো ওগুলো কাজ সেরে নিতে অনেকটাই রাত্রি হয়ে যায়। আমাদের কাছে এমনটা কোনো ব্যাপার না। তো যাই হোক, মা মেয়ে একা আছি তো ওই জন্য আর কি। তো আমি এদিকে দেখো নিচে একদম ফ্রেশ হয়ে তারপরে মেয়েকে একটু পরিষ্কার করে নিলাম আর কি, করে নিয়ে ওর ক্রিম লাগিয়ে দিলাম, দিয়ে ওকে হচ্ছে আমাকে আর ওষুধ খাইয়ে দিতে হবে। মেয়ে জানো তো কয়দিন যাবৎ বেশ কাশি হয়েছে, এত ওষুধ খাওয়াচ্ছি তাতেও কেন জানি মেয়ের কাশিটা আর ভালো হচ্ছে না। তো ওষুধ তো এবার আবার চেঞ্জ করে দিয়েছে, দেখা যাক মেয়ের এবার ঠাকঠাক করে কাশিটা কম হলেই ভালো। আর বাচ্চার শরীর খারাপ থাকলে কোনো মা বা বাবাকেই ভালো লাগে না, তাই না বলো বন্ধুরা? তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট এবং লাইক করে জানিও প্লিজ। নতুন বন্ধু থাকলে একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, কেমন? আজকের মতো